ত্রিকোণমিতি 9.1 এর উদাহরণ 7 প্রমাণ করতে বলছে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি প্রমাণ করতে বলছে? 1 প্রমাণ করতে বলছে। যখনই 1 প্রমাণ করতে বলবো তখন আমাদের মাথায় আসতে হবে যে 1 কিভাবে বানানো যায়। 1 বানানো যায় 4 ভাবে। 1 বানানো যায় 4 ভাবে। 1 এর যে সূত্র আছে তিনটা, একটা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা সূত্র কি আছে? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা সূত্র আছে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে 1 এর তিনটা সূত্র আছে আমাদের, এই যে আমাদের মিলাইতে বলছে কি 1, তো 1 মিলাইতে বলে ত্রিকোণমিতিতে 1 মিলাইতে বলে আমাদের মাথায় আসতে হবে যে এই যে তিনটা সূত্র আছে সর্বশেষ লাইনে এই কাজগুলা করে, বাম সাইডের এই কাজটা করে আমরা যদি সর্বশেষ লাইন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আনতে পারি তাহলে ওটা আমাদের ওইটার পরের লাইনে কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, কারণ এইটা ইকুয়াল টু 1। এবং দ্বিতীয় নাম্বারে সেক স্কয়ার থিটা বা ট্যান স্কয়ার থিটা যদি আনতে পারি ওটার পরিবর্তে 1 লেখা যাবে, অথবা কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু যদি আনতে পারি তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি লেখা যাবে? 1 লেখা যাবে। নয় আমাদের এই অঙ্কটা কাজ করে এই তিনটার যে কোনো একটা ফর্মেট আনতে হবে, আর না হলে আমাদের উপরে নিচে একই জিনিস আনতে হবে। উপরে নিচে একটা ভগ্নাংশের উপরে নিচে একই জিনিস থাকলে সেটার মানটা কি আসে? 1 কেটে যায়। যেমন 1 প্লাস সাইন থিটা সে ধরলাম, নিচে 1 মাইনাস সাইন থিটা, এটা কিন্তু কাটবে না। যখন আমি এই জায়গায় প্লাস দেবো, উপরে একই জিনিস নিচে একই জিনিস কেটে যায়, কি হবে সেটা? 1। আমরা যদি উপরে লিখি 10 নিচে লিখি 10, একই জিনিস একই জিনিস দ্বারা ভাগ, কত হবে? 1। আমরা যদি উপরে লিখি সাইন থিটা ডিভাইডেড নিচেও সাইন থিটা, একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে কি আসে? 1। তাহলে এই অঙ্কটা যদি আমাদের 1 মিলাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, এটা আমরা কয় ভাবে করতে পারবো? এই চারটার যে কোনো একটা ভাবে করতে পারবো। এখন দেখা লাগবে যে আমি এই কাজটা করে কোনটাতে যেতে পারি, কি করে কোনটাতে যাওয়া যায়। যেমন এখানে আছে সাইন আর কসেক, এই সাইন আর কসেক দিয়ে কিন্তু কস বানানো সম্ভব না। সাইন আর কসেক দিয়ে কিন্তু কি বানানো সম্ভব না? আমাদের কস বানানো সম্ভব না, কারণ সাইন আর কস আমাদের সূত্র আছে 1। আবার সেক আর হচ্ছে কি আছে? সেক আর ট্যান আছে, এটা দিয়ে সেক আর ট্যানও বানানো সম্ভব না। আর একটা আছে কট আর কসেক, এটা দ্বারা কট আর কসেকও বানানো সম্ভব না। তাহলে তিনটা যে 1 এর সূত্র আছে ওই তিনটার একটাও সম্ভব না। তাহলে এটা আমাদের অবশ্যই কি করতে হবে? যে উপরে নিচে একই মান বানাইতে হবে। বানানোর পরে ওটা কাইটে আমাদের কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। তো প্রথমে আমরা এটা শুরু করি সলিউশন। যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা। আমরা এখানে এই কসেক স্কয়ারটাকে কি ভাঙাবো? ভাঙায় কি বানাবো? সাইন বানাবো, কারণ আমরা জানি কসেক মানে কি 1/সাইন। তাহলে উপরে 1 আছে, নিচে 1 প্লাস 1/সাইন স্কয়ার থিটা। আমরা কি জানি? কসেকটাকে ভাঙাইছি, কসেকটাকে ভাঙাইলে 1/সাইন স্কয়ার পাই। এখন এটা যা আছে তাই 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখানে দেখো এই যে নিচে একটা মান আছে, এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশে আমরা কি জানি? যে ভগ্নাংশের সাথে যদি অন্য কোনো কিছুকে ভাগ দিতে বলে বা যোগ দিতে বলে বা গুণ দিতে বলে, একটা ভগ্নাংশ থাকলে আরেকটাকে মনে মনে কি বানিয়ে নিতে হয়? ভগ্নাংশ বানায় নিতে হয়। ভগ্নাংশ বানায় নিয়ে কাজ করতে হয়। তো এখানে এই 1 এর নিচে মনে মনে কি আছে? 1। এই 1 আর সাইন স্কয়ার এটাকে ভগ্নাংশে যোগ দিতে বলছে। ভগ্নাংশের যোগের নিয়ম কি? ভগ্নাংশের যোগের নিয়ম নিচে লসাগু করতে হবে। এই সাইন স্কয়ার থিটা আর 1 এর লসাগু করি নিচে সাইন স্কয়ার থিটা। এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ দিলে যা থাকবে সেটা দ্বারা উপরের সাথে গুণ। তাহলে এই সাইন স্কয়ার থিটাকে কত দ্বারা ভাগ দিব? নিচে 1 আছে, সাইন স্কয়ার থিটাকে ভাগ দিব 1 দ্বারা। তাহলে নিচে তো 1 এর দামই নাই, তাহলে এই সাইন স্কয়ার থিটাই থাকে। কি থাকে? সাইন স্কয়ার থিটা থাকে। এই সাইন স্কয়ার থিটা দ্বারা এই উপরে যে 1 আছে এর সাথে গুণ দেব। এর সাথে গুণ দিলে এই জায়গায় কি হয়? সাইন স্কয়ার থিটাই হয়। আচ্ছা, তারপরে প্লাস আছে, প্লাস দেব। মাইনাস থাকলে কি দেব? মাইনাস দেব। এবার দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এই হর দ্বারা এর লসাগুকে ভাগ দেব। সাইন স্কয়ার থিটাকে আমরা ভাগ দেব কি দ্বারা? সাইন স্কয়ার থিটা দ্বারা। তাহলে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে কি থাকে? 1। এই 1 দ্বারা উপরের সাথে গুণ দিব, তাহলে কি হবে? 1ই হবে।
আর উপরে একটা 1 ছিল, 1টা লিখে দিই। এখন এটা কিন্তু আমরা এভাবে হচ্ছে লসাগু করার মাধ্যমে কিভাবে করি ওইভাবে শিখলাম। এখন শর্টকাটে যদি আমরা শিখতে চাই, একটা ভগ্নাংশ আর তার সাথে যদি একটা পূর্ণ সংখ্যা এরকম থাকে, ওটা যদি যোগ দিতে বলে আমরা কি করব, কখনো যদি ওই যে 1 প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা এরকম একটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা যদি যোগ দিতে বলে, আমরা শর্টকাট কিভাবে শিখবো, এই নিচে যেটা আছে ওটাই মনে করবো আমরা কি লসাগু সাইন স্কয়ার থিটা। আর যে কর্নারে থাকবে একা তার সাথে এটা কি করে দিব, গুণ দিয়ে দিব, সরাসরি গুণ দিয়ে দিব। সাইন স্কয়ার থিটা 1 এর সাথে গুণ দিলে কি হবে, সাইন স্কয়ার থিটা, প্লাস আছে প্লাস, আর যেটা নিচ থেকে আমরা লসাগু নিছি ওইটার উপরে যা আছে তাই লিখবো, তাহলে আমাদের এটা একটু সহজ হবে। এইভাবে আমরা শর্টকাটে করব। কিন্তু ফুল নিয়মটা কি, লসাগু করতে হবে, তারপরে হর দ্বারা ভাগ দিতে হবে, যা থাকবে তার দ্বারা লবের সাথে গুণ দিয়ে বসাইতে হবে। আর আমরা যদি অত কিছু মনে না রাখতে পারি, তো আমরা শর্টকাটে কি করব, যে একটা যদি ভগ্নাংশ থাকে আর একটা যদি পূর্ণ সংখ্যা থাকে, এটার যোগ অথবা বিয়োগ চাইলে কি করতে হবে, লসাগু করতে হবে। তো নিচে যেটা থাকবে হরে একটা, ওইটা আমরা লসাগু লিখবো, আর কর্নারে যত থাকবে ওটার সাথে এই লসাগুকে গুণ দিয়ে এই জায়গায় বসিয়ে দিব, যোগ থাকলে যোগ দিব, বিয়োগ থাকলে বিয়োগ দিব, আর যেটার নিচ থেকে আমরা লসাগু নিছি ওইটার উপরে যা আছে তাই লিখবো। তো আমরা এখানে তাই লিখছি। এখন এই নিচেরটা একটা ভগ্নাংশ, উপরেটা কিন্তু ভগ্নাংশ না। আমি বলছি যে ভগ্নাংশের কাজ করতে হলেই উপরেরটা ভগ্নাংশ হতে হবে বা সাইডেরটা ভগ্নাংশ হতে হবে, যার সাথে কাজ করবো ওইটাকে কি হতে হবে, ভগ্নাংশ হইতে হবে। তাহলে দেখো, এটা যদি একটা ভগ্নাংশ হয়, এই উপরেটা কি একটা ভগ্নাংশ, আর নিচে মনে মনে কি আছে, 1 আছে। তাহলে একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ ভাগ দিতে বলছে। আমরা জানি ভগ্নাংশে কোনো ভাগের নিয়ম নাই, ভগ্নাংশে কিসের নিয়ম আছে, গুণের নিয়ম আছে। তো এই ভগ্নাংশ গুণের নিয়মটা কি, উপরের যে পদটা ওইটা যা আছে তাই থাকে, আর নিচেরটা হচ্ছে কি হয়ে যায়, গুণ দিলে উল্টে যায়। তো উপরে আমাদের মূলত আছে 1 আছে, আর এটা উল্টে দেবো আমরা, 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, এটা উল্টে দিলে কি হয় দেখো, 1 গুণন সাইন স্কয়ার থিটা উপরে চলে যায়, আর নিচে আসে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস 1। আমরা কিন্তু উপরে যে ভগ্নাংশটা আছে ওইটা যা আছে তাই লিখছি, যেহেতু ভাগ দিতে বলছে, ভাগের নিয়ম নাই, গুণ দিছি, তাহলে এইটা কি হবে, উল্টে যাবে, এই সাইন স্কয়ার থিটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। এই 1 দ্বারা যদি আমি এটার সাথে গুণ দিই তাহলে কি হবে, 1 দ্বারা এটার সাথে গুণ দিলে এটাই থাকে। তাহলে আসতেছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এই 1 দ্বারা এর সাথে গুণ দিলে সাইন স্কয়ার থিটা, আর নিচে সাইন স্কয়ার থিটা প্লাস 1। আচ্ছা, তারপরে এই দুইটা থেকে আমরা কি করতে পারি, এইটা আর এটা একটু সাজায় লিখি। উপরে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, এটার সাথে এটা কিন্তু মিল আছে, শুধু এটাতে 1 আগে আর সাইন স্কয়ার থিটা পরে, ওটাতে সাইন স্কয়ার আগে 1টা পরে। এটা একটু সাজা লিখি। উপরে কি আছে, সাইন স্কয়ার থিটা, আর নিচে আছে 1টাকে আগে লিখলাম, আর সাইন স্কয়ার থিটাকে পরে দিলাম। আগে পিছে করা যায়, কিন্তু চিহ্ন সহ করতে হবে, যে 1 এর আগে প্লাস আসলে প্লাস দিছি, সাইনের আগে প্লাস আসলে এটাকে প্লাস দিছি। আচ্ছা, আগে পিছে করে নিলাম। এখন এটাকে আমরা কি করব, লসাগু করব। যেহেতু এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশের যোগ চাইছে, আমরা বলছি ভগ্নাংশের যোগের নিয়ম কি, লসাগু। তাহলে নিচে এইটা আর এটা আছে, দুইটা যদি একই জিনিস থাকে যে কোনো একটা নিলেই লসাগু হয়ে যায়, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। আর দুইটা যদি আলাদা থাকে তাহলে আমাদের কি করতে হবে, দুইটাই নিতে হবে। দুইটা যদি গুণ অবস্থায় রেখে দিই আমাদের লসাগু হয়ে যাবে। যেহেতু এবার দুইটা একই আছে, যে কোনো একটা নিলাম। প্রথম ভগ্নাংশে হর দ্বারা লসাগুকে ভাগ দাও, তাহলে লসাগু কি আছে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর ভাগ দেবো কি দ্বারা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে কি আসে, 1। এই 1 দ্বারা কি করতে হবে, উপরের সাথে গুণ দিতে হবে, লবের সাথে 1 এর সাথে 1 গুণ দিলে আসে 1, প্লাস আছে প্লাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের যেটা হর আছে ওটা দ্বারা এই লসাগু ভাগ দিলে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ, 1 আসবে। 1 দ্বারা যদি উপরে সাইনের সাথে গুণ দিই তাই কি আসতেছে, সাইন স্কয়ার থিটা। এখন দেখো, এই যে আমাদের উপরে যে মানটা আসছে নিচেও একই মান আসছে, তাহলে এই উপরের মান আর নিচের মান কাইটা একই মানকে একই মান দ্বারা ভাগ দিলে কি আসে, 1। আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলাইতে বলছে, তাহলে এটা আমরা লিখি রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এই জায়গায় লিখি প্রুভড।